প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, আপনি কাউকে ভালোবাসতে চান, কাউকে নিজের দাস বানাতে চান, অহংকারী নারীকে তার অহংকার ভেঙে দিয়ে আপনার পিছন পিছন কুকুরের মতো ঘোরাতে চান, কোনো চরিত্রহীন পুরুষ যে আপনার চরিত্র এবং সতীত্ব আপনার সবকিছু কেড়ে নিয়েছে, এখন সে আপনাকে পাত্তা দেয় না, সেই পুরুষটাকে কি আপনার পিছন পিছন আপনি রাখতে চান? আজকে তাবিজটা আপনার জন্য। এই তাবিজ দিয়ে, এটা এমন একটা তাবিজ যে মানুষকে পাগলের মতো আপনার পিছনে ঘোরাতে পারবেন, কুকুরের মতো। কাতি মাসের কুকুর যেমন, একটা কুকুর যেমন কুকুরটির পিছনে ঘুরে, সে আপনার পিছনে ঘুরবে। হ্যাঁ, ঠিক তাই, আমি যা বলছি ঠিক তাই। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। প্রিয় ভাই ও বন্ধুগণ, বিশেষ করে আজকে আমি কবিরাজদের জন্য কিছু কথা বলবো। যারা আমার চ্যানেলটাকে ফলো করেন, আমার চ্যানেলের ভিডিওকে যারা ডায়েরি করতেছেন, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে সেগুলোকে কপি করতেছেন, তাদের উদ্দেশ্য বলি, আজকের এই নকশাটা, বিশেষ করে আজকের এই নকশাটা, এটার কাজ যারা করবেন জেনে বুঝে করবেন। এটা হারামের উপরে করবেন না, হালাল কাজের উপরে করবেন, সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। 3টা নিয়ম আমি বলবো। ভিডিওটা যদিও একটু লং হয়, 7-8 মিনিটের ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। যদি ধৈর্য থাকে তাহলে দেখেন, যদি ধৈর্য না থাকে ভাই বেরিয়ে যান, দরকার নাই। আমি ওই ধান্দা নিয়ে ভিডিও করি না যে আমার ভিডিও দেখবেন, ভিডিও ভিউ বেশি হবে, আমাকে ইউটিউব থেকে হাজার হাজার টাকা দিবে। ভাই আমার চ্যানেলটা 11,000 প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার, দেখেন আমি এখনও মনিটাইজ করিনি। আমাকে 3বার মনিটাইজেশন দেওয়া হয়েছে, আমি করিনি। কেন করিনি জানেন? কারণ যখনই আমি এটা করতে যাব তখন আমি ওদের হাতের পুতুল হয়ে যাব। আমি সত্য বলতে পারবো না, আমি সত্য বলতে পারবো না, তখন আমার টুটি চিপে ধরবে। আমি সত্য বলতে গেলে আমার টুটি চিপে ধরবে, কমিটি গাইডলাইন আসবে, বিভিন্ন তাদের নিয়মকানুন থাকবে। যেমন এই যে অনেক কিছুগুলো মানুষ আছে যারা মানুষের সঙ্গে প্রতারণা বাটপারি করে বা বিভিন্নভাবে ঠকিয়ে, মানুষ ঠকিয়ে টাকা পয়সা নিয়ে কাজ করে দেয় না, কাজ করার কথা বলে টাকা নেয় কিন্তু কাজ করে দেয় না। এরকম অসংখ্য অগণিত হাজার হাজার লোক ভুক্তভোগী আছে, যারা ফোন দিয়ে কান্নাকাটি করে, বিভিন্ন দুঃখে কষ্টের কথা বলে। টাকা নিচে কাজ করে না রে ভাই, কি সমস্যা ভাই? টাকা নিলু কাজ করবো না, তাহলে টাকা নেওয়ার দরকার কি? নিচে, আচ্ছা যাই হোক, সেটা তাদের ব্যাপার। এখন এই যে বশীকরণ বা বশকরণের জন্য যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাটা কয়েকটা নিয়মে ব্যবহার করা যায়। আমি 3টা নিয়ম আপনাদের সামনে আজকে প্রকাশ করব। একটা একটা করে নিয়ম বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এটা যে কোনো নারী পুরুষকে ভালোবাসার জন্য, ভালোবেসে পাগল করে তার কাছে, আপনার কাছে রাখার জন্য এই তাবিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 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 ঠিক আছে, এই তাবিজটি কিন্তু অত্যন্ত কার্যকারী এবং গুরুত্বপূর্ণ। এখন আপনার কি করণীয়? তাবিজটি কিভাবে আপনার ব্যবহার করবেন, এই তাবিজটাকে ব্যবহার করবেন কিভাবে, এটা তো জানা দরকার। এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এখন আসেন 1 নাম্বার নিয়ম। আপনি যদি কোনো স্ত্রী বা কোনো রমণী, কোনো নারী বা কোনো পুরুষকে বশে আনিতে চান, তাহলে এই তাসবিহটি আপনাকে করতে হবে। প্রথমে আপনাকে কোনো রবিবার দিন পানিতে গোলাপ জল মিশাতে হবে। গোলাপ জল তো চিনেন, মৃত ব্যক্তির গায়ে দেয়, আর যারা কোটি কোটি টাকার মালিক তারা এটা দিয়ে আবার গোসল করে। এই যে, তো যাই হোক, এই গোলাপ জল পানিতে মিশাতে হবে, সেই পানি দ্বারা আপনাকে গোসল করতে হবে। শরীরে ভালো মানের, উচ্চ মানের আতর বা পারফিউম, সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে হাব্রো জাফরান কালি দ্বারা এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে। তারপর এটা যে মেয়েকে আপনি ভালোবাসেন বা যে পুরুষকে আপনি ভালোবাসেন, যে করে হোক, কষ্ট করে হলেও আপনার প্রথম অবস্থায় তার বালিশের ভিতরে এটা ঢুকে দিতে হবে। যদি এটা কোনো কলে বলে কৌশলে আপনি এটা ঢুকিয়ে দিতে পারেন,
ওই বালিশে মাথা রাখতে দেরি হবে, আপনাকে কল্পনায় আনতে দেরি হবে না, সে আপনার বশ হয়ে যাবে। সারাদিন যেখানেই যাক বালিশে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে সে আপনার প্রেমে পড়ে যাবে। ঠিক আছে, বালিশে মাথা দিবে তো আপনার প্রেমে পড়ে যাবে। 2 নাম্বার নিয়ম, মনোযোগ দিবেন। 2 নাম্বার নিয়ম, তিনটা তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে। একটা তাবিজ আপনি কবরের ভিতরে কবর তৈরি করে ইটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন, পুরাতন কবরে। ধরেন এই যে এটা কবর, এটা বড় কবর, এই কবরের ভিতরে এই ধরনের একটা ইটের মাপ দিয়ে একটা কবর করবেন। ঠিক আছে, করার পরে তাবিজটাকে রাইখা ইটা দিয়ে চাপ দিয়ে আবার ওটাকে মাটি চাপা দিয়ে রাখতে হবে। শ্মশানে একটা রাখবেন এইভাবে। ঠিক আছে, তাহলে একটা চলাচলের রাস্তায় রেখে দিবেন। 2 নাম্বার নিয়ম চলে গেল। নাম্বার 3 নিয়ম, মনোযোগ দিবেন। যদি মনোযোগ দেন তাহলে আপনার জন্য লাভ, আমার জন্য কিছু না। কারণ আমি বলছি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যদি না বোঝেন ভাই, আমি আর কিভাবে বোঝাবো? আমি শিক্ষক হিসেবে আপনাদেরকে ক্লাসে আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যে অবস্থায় হন, সে আমার সিনিয়র হন বা জুনিয়র হন, আমার বয়সে বড় হতে পারেন বা ছোট হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আপনি আমার ছাত্র। আপনি যদি ছাত্র না হন তাহলে আপনি শিক্ষা নিতে পারবেন না। আর নিজেই যদি ওস্তাদ সাজেন তাহলে আমার ভিডিও দেখার প্রয়োজন আসবে না। ঠিক কিনা? যেহেতু আপনি শিখতেছেন বা আপনার প্রয়োজন, তাহলে আপনাকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। 3 নাম্বার নিয়ম, এগুলো কিন্তু কিতাবি নিয়ম। একটা তাবিজের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, অনেকগুলো নিয়ম থাকে। আসলে আমরা সব নিয়ম প্রকাশ করি না, করলে ঝামেলা হয়, অপব্যবহার হয়। 3 নাম্বার নিয়ম, এই তাবিজটি আপনি অঙ্কন করবেন হাব্র জাফরান দ্বারা অথবা মেশকো জাফরান দ্বারা। ঠিক আছে, অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনাকে এই তাবিজটি দিয়ে যদি আপনি এমার্জেন্সি কাজ করতে চান তাহলে আপনাকে 7টা তাবিজ অঙ্কন করতে হবে। 1 নাম্বার তাবিজ, আপনি নদী বা স্রোতালো জায়গা, যেখানে পানির স্রোত আছে, সেই সমস্ত জায়গায় বোতলের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেই বোতলের মুখটাকে বন্ধ করে সেই বোতলের সাথে একটা ইটা বিন্ধে দিয়ে মনে করেন আপনি নদীতে ফেলে দিবেন। বোতলটা যেন ইটার থেকে এক থেকে 1.5 হাত লম্বা হয়ে থাকে, অর্থাৎ বোতলটা যেন পানির ভিতর খেলে। ঠিক আছে, নড়াচড়া করে। 2 নাম্বার তাবিজ, আপনি কোনো পুষ্কুনির ভিতরে ইটের সাথে বা পাথরের সাথে বেঁধে ফেলে দিবেন। 3 নাম্বার তাবিজ, আপনি তার চলাচলের রাস্তায় পুঁতে দিবেন। 4 নাম্বার তাবিজ, আপনি আপনার শরীরে ব্যবহার করবেন। 5 নাম্বার তাবিজ, আপনি কোনো মরা গাছের বৃক্ষে, যে গাছের কাছে আর অন্য গাছ নাই, সেই গাছের ডালে ঝুলিয়ে দিবেন। 6 নাম্বার তাবিজ, খোলা ময়দানে একটা তাবিজ দাফন করে দেবেন। 7 নাম্বার তাবিজ, আপনি কোনো মিষ্টি জাতীয় ফলের গাছের নিচে পুঁতে দিবেন। 8 নাম্বার তাবিজ, আগুনে পুড়ে দিবেন। 9 নাম্বার তাবিজ, রাস্তায় অথবা যে কোনো ময়দানে ফেলে রাখবেন। বাস, কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়মে যদি কাজ করেন, সঙ্গে সঙ্গে যে কোনো নারী পুরুষকে আপনি বশীকরণ করে নিতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।